হর হর মহাদেব, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুভ সোমবার আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে জানাই। ভিডিওটা হয়তো অনেকটাই লেট করে পোস্ট হবে, তাও সবাইকে জানালাম রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর এই জাস্ট পুজো করে উঠলাম, মানে দেখেই বুঝতে পারছো। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, মানে সারাদিন যা যা করি আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে পিসি বাড়ি যাওয়ার ছিল। আজকে আমার বৌদিকে 9 মাসের সাধ খাওয়ানো হবে, মানে মিষ্টি মুখ করানো হবে। আজ বাড়ির সবাই যাচ্ছি, মানে 7 মাসে ওদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তখন আমরা যেতে পারিনি কারণ আমাদের বাড়িতে তখন অসুখ চলছিল। তাই আমরা আজ বাড়ির সবাই যাব। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, তারপর দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে। আর আজ সোমবার ছিল, মানে পুজো করে রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবা তাড়াও দিচ্ছিল কারণ মানে খাওয়ানোর টাইমটা ছিল 11টার সময়। তো তাড়াতাড়ি যেতে হতো। যেতে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতো সময় লাগে। তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, আর এদিকে আমি এই ড্রেসটার সাথে যে কানেরটা পরবো ঠিক করে রেখেছিলাম, পরতে গিয়ে দেখি কানেরটা ভেঙে গেছে। আমার প্রচন্ড খারাপ লাগছিল কারণ আমি ওই কানেরটা মাত্র একবার পরেছিলাম। তো দেখলাম যে এই ঝুমকোগুলো যাচ্ছে, তাই এগুলোই পরে নিলাম। যতই সুন্দর ড্রেস পরে সাজগোজ করি না কেন, যদি না টিক পরি কপালে, তাহলে সাজটা অসম্পূর্ণই থেকে যায়। তো আমার ক্ষেত্রে তো থাকেই। ভেবেছিলাম যে একটু টাইম নিয়ে সাজগোজ করে যাব, কিন্তু টাইম ছিল না একদমই। তাই আর কিছু পরিনি, ওই লিপস্টিক পরে চলে গেছি। ভেবেছিলাম আইলাইনারটা লাগাবো, মানে আমি সাজগোজ বলতে যেটা করি ওই আইলাইনার, লিপস্টিক, মাস্কারা এগুলোই, কিন্তু সেগুলো করারও টাইম ছিল না। তাই শুধুমাত্র লিপস্টিকটা লাগিয়ে চলে গেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই লিপস্টিক পরার ক্ষেত্রে আমি 15 মিনিট 20 মিনিট যতক্ষণ ধরে লিপস্টিক পরি না কেন, আমি হাত দিয়ে যতক্ষণ না মানে সেটাকে সেট করি আমার শান্তি লাগে না। আজ আবার গরমটাও প্রচন্ড ছিল, চুল শুকানোর পর্যন্ত টাইম ছিল না। তাই জন্য চুলটা ছেড়েই রেখেছিলাম, কিন্তু ছেড়ে রেখে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না, কি করব, তবু ছাড়তে হচ্ছিল। এরকম ভেজা চুল তো আর বাঁধা যায় না। এদিকে দাদা ভাইদের এখনো রাখি বাঁধা হয়নি। মানে সকাল থেকে উঠে স্নান করে পুজো করেই একদম সাজুগুজু করতে বসেছিলাম, তাও আবার এরকম সিম্পলের ওপর চালিয়ে দিয়েছিলাম। তারপরে আর রাখি বাঁধার ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। দাদাকে রাখি বেঁধে বেরিয়ে পড়েছিলাম কারণ ভাই ডিউটি চলে গেছিলো সকাল সকাল, ওই 6টা থেকে 2টা ডিউটি ছিল। তারপরে রাস্তায় দেখি এখানে রাখি বাঁধা হচ্ছিল, বেশ জিনিসটা দেখে বেশ ভালোই লাগলো। রাস্তায় প্রায় সবাইকে রাখি বাঁধছিল এরম, আর মিষ্টি মুখের জন্য চকলেট দিচ্ছিল। মানে স্কুল লাইফটা খুব মিস করছিলাম কারণ স্কুলে রাখিটা খুব ভালো যেত। আমরা সেই চাইনা রাখি হয় ওগুলো নিয়ে যেতাম স্কুলে, সবাইকে বাঁধতাম, ওরাও সবাই বাঁধতো। স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম 2 হাত পুরো ভরে যেত, মানে বেশ ভালো লাগতো, মজা লাগতো। তো সেগুলো খুব মিস করছি। এখানে দেখি যে এরম রাখি বাঁধছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তারপর এখান থেকে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে ফল বাজার করার জন্য, ফল মিষ্টি নরকমের, আর মিষ্টি আর নরকমের ফল দিতে হয় তো 9 মাস। আর এখানে দেখি আমার আর ছায়ার রাখিটা দুজনের ম্যাচিং ম্যাচিং হয়েছে, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এখানে নরকমের মিষ্টি তো পাওয়া গিয়েছিল, কিন্তু নরকমের ফল পাওয়া একটু সমস্যা হচ্ছিল কারণ এই সময়ে মানে খুব একটা ফল দোকানে ওঠে না, তো তাই একটু সমস্যা হচ্ছিল। তাই তারপর লাস্ট পর্যন্ত আমরা পেয়ে গেছি। এই যে আমার কুচুমা যাচ্ছিল আমাদের সাথে, আমরা 6জন মিলে যাচ্ছিলাম, মানে মা, বাবা, জেঠিমা, বোন সবাই মিলে যাচ্ছিলাম। আর এই সময় মাঠটা দেখতে খুব সুন্দর লাগে কারণ এই সময় ধান লাগানো হয় আর চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। চলে এসেছি পিসি বাড়ি। রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের হাফ রাস্তা না, ঠিক কিছুটা আগে ছেড়ে দিয়েছিল। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, মানে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, মানে গাড়ি যদি ঢোকে বেরোতে অনেক কষ্ট হবে, তাই আমরা নেমে পড়েছিলাম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা আরো খারাপ হয়ে গিয়েছিল, মানে আমার পিসির বাড়িটা অনেকটাই ভেতরে। তো মানে কাদোয় হাঁটতে আমাদেরও কষ্ট হচ্ছিল। আর এই যে আমার মা তো মানে ব্যাগ ট্যাগ সব মাকে ধরে দিয়েছিল, তো আমার মায়ের হাঁটতে আরো অসুবিধা হচ্ছিল। তারপরে আমরা পিসির বাড়ি চলে এসেছিলাম, এসে দেখি যে রান্না বান্না শুরু হয়ে গেছে। মানে ওই দিন তো পূর্ণিমা ছিল, তার উপর সোমবার ছিল, তো সব নিরামিষের উপরেই হয়েছিল। তারপর এখানে বৌদিকে আশীর্বাদ করে মিষ্টি মুখ করানো হচ্ছিল। বেশি কেউ আসেনি, আমাদের বাড়ি থেকেই এসেছিলাম আর কি। আগেই বললাম যে ওদের 7 মাসে অনুষ্ঠান হয়ে গেছে আগেই, আমরা তখন আসতে পারিনি, তাই আমরা এসেছিলাম। আর পিসি এসেছিল, আর বৌদির বাপের বাড়ি থেকে এসেছিল, আর কেউ আসেনি। সকাল থেকে মিষ্টি খেয়ে খেয়ে বৌদির মিষ্টির প্রতি অনীহা চলে এসেছিল, মানে হওয়াটাই স্বাভাবিক, সকাল থেকেই মিষ্টি খাচ্ছে। আর আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি, আমাদের মানে এত তাড়াহুড়ো করেও লেট হয়ে গেছে। মানে আমরা যখন পৌঁছাই তখন 12টা বাজে, মানে টাইম চলে গেছে। তার আগেই মানে পিসিরা খাইয়ে দিয়েছিল মিষ্টি। আমরা আমরা এসে শুধু মানে মা, বড় মারা ওরা এসে শুধু আশীর্বাদ করে দিয়েছিল।
কি আর করা যাবে, দেরি হয়ে গেছে, মানে এত তাড়াহুড়া করেও দেরি হয়ে গেছে। এখানে আমি নেল পালিশ পরছিলাম, মানে কোনোদিন কোথাও গেলে আমার নেল পালিশ পরা হয় না। আমি সববারে ভাবি যে আগে থেকে পরে রাখবো, মানে ভুলে যাই আমি, তাই জন্য ভাবি যে মানে আগে থেকে পরে থাকবো, কিন্তু মানে আমার মনেই থাকে না পরে থাকার কথা। আমি হয়তো নেল পালিশ কিনে এনেছি যে পরবো বলে, ম্যাচ ম্যাচ করেও হয়তো কিনেছি পরবো বলে, কিন্তু আমার পরা হয় না। আর এবারও সেই একই অবস্থা, পরা হয়নি, তাই আমি এখানে এসে পরছিলাম। তারপর আর ভেবেছিলাম যে আমরা আজই বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি যাইনি, থেকে গিয়েছিলাম। আর ড্রেস ছিল না, তাই দাদা ড্রেস পরে নিয়েছি। আর আমি পিসি বাড়ি গেলে আমি খুব একটা ড্রেস আনি না, আমি সব মানে এলেই আমি এখানে দাদা ড্রেসই পরি। তারপর আমি ভাবলাম ঠিক আছে চল তাহলে কয়েকটা ভিডিও বানাই। তো এখানে ভিডিও বানানোর জন্য এসেছি, বৃষ্টিও পড়ছিল, মানে লাইটও খুব একটা ভালো ছিল না, তাও দু একটা ভিডিও বানিয়েছি। আর এখনকে হয়তো তোমরা ভিডিওগুলো দেখেও নিয়েছো, আর যারা এখনো দেখোনি তারা আমার ফেসবুক বা ইনস্টাতে গিয়ে দেখে নিতে পারো। তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মানে রাতে লুচি আলুরদম হয়েছিল, 12 থেকে 13 জন ছিল, এতজনের লুচি ভেজে তখন আর মনে হয়নি যে ভিডিও ক্লিপ নিই, মানে বিরক্ত লাগছিল, করার কোনো ইচ্ছা ছিল না, তবু করতে হচ্ছিল, কিছু করার নেই। তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর ভিডিওটা শেষ করতে আমি ভুলে গেছিলাম। তারপর দিন বিকেলবেলা ভিডিওটা শেষ করতে এই যে বসেছি। আর এই চকলেট প্যাকেটটা আমি পেয়েছিলাম মানে রাখিতে দাদা দিয়েছিল আমাকে, সেটাই খুলছিলাম আমি। আমি চাইছিলাম যে একটা অন্তত কিটক্যাট থাকুক, কিন্তু একটাও কিটক্যাট ছিল না। আমার কিটক্যাটটা ভালো লাগে, এখানে 5 স্টার ছিল আর ডেইরি মিল্ক ছিল। আমার 5 স্টার মানে খুব একটা পছন্দ না, আমার ভালোই লাগে না 5 স্টার, তো ডেইরি মিল্কটা ভালো লাগে, তো আমি 5 স্টারগুলো ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর ডেইরি মিল্কগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।